একটা রিপোর্টের পর্যালোচনা খুবই জরুরি। সেটি হচ্ছে ট্রাম্পের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এই কথাটা বলা হচ্ছে। এখানে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছে দেশ রূপান্তর। তাতে আছে যে ভারত চীনের সাথে কৌশলগত ভালো সম্পর্ক থাকায় বাংলাদেশকেও যুক্তরাষ্ট্রের প্রয়োজন। দ্রুতই দূরত্ব মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও কাজ শুরু করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, কেন এটা বলা হচ্ছে? বলা হচ্ছে ভারত তার কৌশলটা পরিবর্তন করেছে। সে চীনের সঙ্গে আগের যেই বিরোধপূর্ণ যে অবস্থানটা, সেই অবস্থানটা অনেকটা কমিয়ে ফেলেছে। এবং সম্প্রতি যে মোদি চীন সফর করেছে, সেই চীনের লাদাখের ব্যাপারে খুব দ্রুত বেগে তাদের যে সীমান্তে যে সমস্যা ছিল লাদাখে, সেইটা সমাধান করে ফেলেছে। এবং তারা চীনের সঙ্গে আরও যৌথভাবে কি কি বাণিজ্য অন্যান্য বিষয়ে কাজ করা যায় সেই বিষয়ে নানা রকম পরিকল্পনা প্রকাশ করেছে। এতে টনক নড়েছে কিন্তু মার্কিন প্রশাসনের পররাষ্ট্র নীতি শুধু কোনো দল ঠিক করে না, তাদের একটা কেন্দ্রীয় যে পররাষ্ট্র দপ্তর অনেক কিছু তারা পর্যালোচনা করে। অন্যদিকে ভারত রাশিয়ার সাথে চমৎকার সম্পর্ক বজায় রেখেছে। তো এই কারণে একেবারে ভারতকে পরিপূর্ণভাবে মনে করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের একমাত্র বা অন্যতম প্রধান মিত্র, এটা মনে করতে পারছে না। তারা কৌশলগত কারণে এই চীনের সঙ্গে, কৌশলগত কারণে আমেরিকার সঙ্গে, কৌশলগতভাবে রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে, ডেডিকেটেড না। এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র চায় একটা ডেডিকেটেড মিত্র। তো এখন বাংলাদেশের গভর্নমেন্ট যে অবস্থানের মধ্যে আছে, যে ভারতের দ্বারা চাপের মধ্যে আছে, তো এইরকম একটা বিশাল সীমান্ত বেষ্টিত একটা দেশের যে দেশ এই রাজনৈতিক পট পরিবর্তন মেনে নিচ্ছে না এবং তাদেরকে নানাভাবে বিপদে ফেলছে। আবার বাংলাদেশের অবস্থা হচ্ছে যে বাংলাদেশ এখন এই মুহূর্তে ভারতকে আর ভরসা করতে পারছে না। এই অবস্থায় যুক্তরাষ্ট্র হইতে পারে তার অন্যতম প্রধান মিত্র এবং একমাত্র মিত্র হইতে পারে, ডেডিকেটেড মিত্র। এই ধারণাটা এই পত্রিকায় বা সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এটা প্রতিফলিত হয়েছে যে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট এমনভাবে এখন সাজানো যে ইচ্ছা করলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে খুবই সহজ যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলা। এবং যুক্তরাষ্ট্রেরও প্রয়োজন বাংলাদেশের মতন একটা ডেডিকেটেড দেশ মিত্র হিসেবে পাশে পাওয়ার জন্য। সে আর ভারতের আগে যেমন বাইডেন প্রশাসন প্রথম দিকে ভারতের মাধ্যমে বাংলাদেশকে দেখতো, পরে রাজনৈতিক পট পরিবর্তনের আগে দিয়ে বা পরে একদম সরাসরি যেভাবে সম্পর্কটা স্থাপন করেছিল, ট্রাম্প প্রশাসনও সম্ভবত এর ব্যত্যয় ঘটাবে না, এমনটাই বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দূরত্ব মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজও শুরু করতে পারবেন তিনি, এমনটাই প্রত্যাশা করছে দেশে বিদেশের বিশেষজ্ঞরা। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে ইউনূসের দূরত্ব ও বিরোধপূর্ণ সম্পর্কটা ওপেন সিক্রেট, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক থাকায় বাংলাদেশকেও যুক্তরাষ্ট্রের প্রয়োজন। ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলছেন, ট্রাম্প এক সময় ক্ষমতায় এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও স্থিতিশীল করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মনে করি ডক্টর ইউনূস খুব দ্রুতই ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন। তিনি আরও বলেন, আমি মনে করি ডক্টর ইউনূস পুনরায় ট্রাম্পের সমালোচনা করবেন না। ট্রাম্প জয়ী হওয়ার পরপরই ডক্টর ইউনূসের পক্ষ থেকে অভিনন্দন বার্তা সেই ইঙ্গিতই বহন করে। 5ই নভেম্বর মার্কিন নির্বাচনের প্রাথমিক ফলাফলে ট্রাম্প জয়ী হওয়ার কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাম্পকে বিজয়ের জন্য অভিনন্দন জানান। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব জোরদার করার জন্য উন্মুখ বলেও জানান তিনি। ডক্টর ইউনূস এবং ট্রাম্পের মধ্যে বিরোধ মূলত 2016 সালে ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় শুরু হয়।
ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডক্টর ইউনূস তার কড়া সমালোচনা করেছিলেন এবং ট্রাম্পের জয়কে একটি সূর্যগ্রহণ বলে মন্তব্য করেছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক বরাবরই হৃদ্যতাপূর্ণ। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বিলের স্ত্রী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের খুব ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে পরিচিত। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন, ডক্টর ইউনূস বর্তমানে 16 কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছেন, যে দেশটির ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে দক্ষিণ এশিয়ায় এবং বাইরেও। সুতরাং তখনকার এবং বর্তমান পরিস্থিতি ভিন্ন। ইয়াসমিন আরও বলেন, ডক্টর ইউনূস বাংলাদেশের বৈদেশিক সম্পর্কগুলো বুদ্ধিমত্তার সাথে নিপুণভাবে পরিচালনা করছেন। এটা মানে 16 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি অবস্থান ছিল, ট্রাম্পের অবস্থান কি, আর 24-এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ফলে কোনো একটা বিষয় ওই আগের ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এর মধ্যে অনেক পরিবর্তন এসছে। আর এখন বাংলাদেশ যেভাবে একেবারে যুক্তরাষ্ট্রমুখী হইতে চায়, এই জায়গাটার সুযোগটা যুক্তরাষ্ট্র ছাড়তে চাইবে না। স্বাভাবিকভাবেই ট্রাম্প প্রশাসনকে যখন ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন ট্রাম্প প্রশাসনও এর অন্যথা করবে না বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।